বাগড়িতে মোটর ব্লগ শুনবে নাকি? আরামবাগ ঢুকে গেলাম আমরা। দাদু আর কত চাপাবে দাদু? একদম পুরো নিকলা। এই জায়গাটা কত ঠান্ডা। এখানে দাঁড়িয়েছিলাম তারকেশ্বর থেকে একটু এসে পড়েই। তো এখন তারকেশ্বর টু একদম বাঁকুড়া 112 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 37 মিনিট। তোমরা যারা যারা তারকেশ্বরের ভিডিওটা দেখতে যাও দেখে আসতে পারো। আর আমার সঙ্গে কি স্ক্যাম হয়েছিল এই ভিডিওটাতে, মানে ওই তারকেশ্বরে পুজো দেওয়ার সময় ওই গোটা ব্যাপারটাও জানতে পারবে এবং তোমরাও সেই সাবধানতা অবলম্বন করে যাবে অবশ্যই। এই যে ডানকুনি আরামবাগ, আমরা এদিকে চলে যাব। এরপর একদম ফাঁকা ভালো রাস্তা, একদম টানা এই জায়গাটা। অনেকটা রাস্তা এখন এরকম পাবো। ম্যাপ বন্ধ করে দিলাম কারণ এরপরে পুরো রাস্তাটা জানা আছে, পুরো এতবার গেছি এসছি, পুরোটা মুখস্থ হয়ে গেছে। এখানেই কিছুটা খারাপ রাস্তা, তারপরে একটা জায়গায় আবার একটা পুরো স্ট্রেচ ভালো রাস্তা আছে, ওটা পেরোলেই তারপর আরামবাগ। এত খাল ডোব বাম্পস, পুরো মিক্সির ভেতরে ঘোরার মতো ঘুরে যাচ্ছি মনে হচ্ছে। আরামবাগ ঢুকে গেলাম আমরা। আরামবাগের এখানে আগেটাই যে সিগন্যালটা যেটা প্রায় পড়ে থাকে, আমি প্রতিবারই ম্যাক্সিমাম 90% টাইমে সিগন্যালটাই যেয়ে দাঁড়াতে হয় আমাকে। এখন অবধি খোলা আছে, দেখি পৌঁছাতে খোলা পায় না বন্ধ হয়ে যায়। হ্যাঁ দেখলে তোমরা দাদু আর কত চাপাবে দাদু? ভাই এত একটা বয়স্ক লোক মাল চাপিছে দেখলে, মানে মানুষদের স্টেমিনা দেখো এখন এই যাও। আমরা বুড়ো হলে এরকম পারবো? প্রথম কোথায় অত দূর বুড়ো অবধি কেউ যাবো আমরা? যা এনভায়রনমেন্টের অবস্থা, বিষাক্ত সব কিছু। তারকেশ্বর নদী, তাই তো? 9টা বাজে, আমরা আরামবাগ থেকে বেরিয়ে গেলাম। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কতুলপুর, মানে নেক্সট ছোটো ডেস্টিনেশন তো বাঁকুড়া একদম আমার বাড়ি। তো এরপরে কতুলপুরে দাঁড়াবো যে পরে একবার। একটু বাগড়িতে মোটর ব্লগ শুনবে নাকি? আমার যেটা অ্যাকচুয়াল ভাষা, দেখবে কেমন লাগে। দাঁড়াও একটু করে দেখাচ্ছি। এই দেখো উঁচু উঁচু বাম্পার চলে এই যে রাস্তায়, এই বাম্পারগুলো পেরাতে বিরাট অসুবিধা হয়। এখন 9টা 3 বাজে গেছে, আর আমাদের কতুলপুর ঢুকতে এখনও বেশ খানিকটা বাকি আছে। আর মোটামুটি ধরো আমরা 100 কিলোমিটার আইছি ঘর থেকে এখনো অবধি। এত বড় বড় বাম্পার দিলে আর কি করে গাড়ি চালাবো বলো দেখি ফ্রিলি। চলো এবারে বাগড়ি থেকে একটু এমনি নর্মাল বাংলায় আসা যাক। কিন্তু বাগড়ির ফিলটা আলাদা, যেটা ছোটোর থেকে বলে বড় হয়েছি আর কি। পুরো ব্লগটা জুড়ে আমি একটা জিনিস তো খুলতেই ভুলে গেছি, আমার এই মিটারের মিটারটা ভালো করে তোমরা দেখতে পাচ্ছ? আর খুলে লাভ নেই, এতটা যখন চলে এসেছি আর কি করব, বাকিটাও এটাতেই দেখে নাও। দেখো এক লাইন দিয়ে পুরো এই গাছগুলো ইউক্যালিপটাস না কি নাম গাছগুলো, সেই এক লাইন দিয়ে মাঝটা বরাবর 2 সাইডে একদম পুরো মাঝে একটা ক্যানেলের মতো কি গেছে, ওখানে ভাবো একটু পা ঝুলি বসে আহা। আর এই জায়গাটা তো পুরো সিনারির মতো লাগছে, কয়েকটা গরু চড়ছে মাঠে, নীল সাদা আকাশ। বলছি ওই একটা বিস্কুট আমার মুখে ভরে দাও, খিদা পেয়েছে, পেট কলকল করছে। ইউনিবিকের এই পেস্তা ফ্লেভারের বিস্কুটটা বেশ ভালো, কিন্তু দামও ভালো। এইটুকু ছোটো প্যাকেটটার দাম 30 টাকা, খেতে কিন্তু দারুণ। ক্যান আই গো? থ্যাংক ইউ। কিছু ট্রাক ড্রাইভার কত ভালো হয়, রাস্তায় ছেড়ে দেয়, হাত দেখায় যে চলে এসো। আর কিছু তো একদম কি বলবো, একদম পুরো मैं निकला गाड़ी लेके तो बाइकर को पीस के एक मोड़ आया, एक कार को भी ठोक दिया।
একদম একদম, এই মেঘলা ওয়েদার যদি না থাকতো, এই নটার সময় তো রোদটা যে গায়ে কি লাগে ও ভাই, ভাগ্য ভালো যে এইদিকের ওয়েদারটা ভালো আছে। কোয়ালিটি ওয়ালস আইসক্রিম যাচ্ছে, খাবে? তুলে নামিয়ে নেবো। দুটো বড় বড় আইসক্রিমের ফ্রিজ, কতদিন আইসক্রিম খাইনি, বলছিলাম না যে একটু ওয়েটটা কমাতে হবে, তাই আইসক্রিম বাদ দিলে কি হবে, লোভ তো লাগে ভাই, কি আর করা যাবে, লোভ সামলাতে হবে। চলে এলাম নেতাজি মোড় কতুলপুর, আর এখন ঘড়িতে বাজে 9:27। বেশ খানিকটা নেতাজি মোড়ে লেট হলো বলতে এখানে আমার দিদি বাড়ি, তো দিদির সঙ্গে দেখা করে বেরোতে বেশ খানিকটা লেট হলো। এখন 9:53 বাজে, তো প্রায় 10টায় বাজতে চললো আর কি। এখান থেকে মোটামুটি ধরো এখনও 55 কিলোমিটার দূর আছে। এখান থেকে জয়পুর জঙ্গল এখনও 15 কিলোমিটার হবে, আর জয়পুর জঙ্গল থেকে আমাদের বাড়ি 40 কিলোমিটার। কি গাড়ি ভাই, এত জোরে লাগছে লাইটটা, ও বাবা, ফগ লাইটটা এখন জ্বলে যাচ্ছে, মানে সব পাগল মানুষজন ভাই। গোপ্রোটা খুব ডিস্টার্ব করছে। আমরা জয়পুর জঙ্গল জাস্ট ঢুকলাম, আর তার আগেই ভিডিওটা বন্ধ হয়ে গেল। এই জায়গাটা কত ঠান্ডা। আমার গোপ্রোটা ভীষণ প্রবলেম করছে, আমি বুঝতে পারছি না যে বাকি ভিডিওটা আমি করতে পারবো কি না। আর বেছে জয়পুর জঙ্গলটাতে এরকম হতে হলো, ব্যাড লাক। কিছুক্ষণ গোপ্রোটাকে রেস্ট দিলাম আর কি, আর সেই রেস্টের টাইমে আমরা পৌঁছে গেলাম। ও না, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়েছে মনে হচ্ছে, আমার গায়ে লাগলো, আমি শিওর নই বৃষ্টি কিনা। আমাদের গ্রামে ঢুকে গেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই।